আজকে আমাদের রাজধানী, আমাদের দিল্লির রাজধানী, যেখানেও ডবল ইঞ্জিন সরকার চলছে, সেখানে একটা নাবালিকাকে ধর্ষণ করে খুন করে বাক্সতে তার বডিটা রেখে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত রাজধানী আজকে নিরাপত্তা, তাহলে দেশের কি করে নিরাপত্তা? সিন্দুর, অপারেশন সিন্দুর নাম করে মা বোনেদেরকে যেভাবে অপমান করছে, এবং অপারেশন বাংলা বলছে, আমরা তৃণমূল কর্মীরা বেঁচে থাকতে অপারেশন বাংলা হতে দেব না। রাজধানী দিল্লিতে নাবালিকার উপর ধর্ষণ ও মৃত্যুর প্রতিবাদ করে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুকথা বলার প্রতিবাদ করে ব্যারাকপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার তৃণমূল কর্মীদের নিয়ে এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এলাকার বিক্ষোভ মিছিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুত্তলিকাও পোড়ানো হয়। দিল্লিতে নাবালিকাকে ধর্ষণ করা হলো কেন? অমিত শাহ জবাব দাও। বন্দে মাতরম। বিজেপি হটাও। দিল্লিতে দিল্লিতে কেটে দাও, কেটে দাও। বিজেপি হুঁশিয়ার। দিল্লিতে গণধর্ষণ হলো কেন? বিজেপি সরকার জবাব দাও। ঠান্ডাগুলো নিয়ে ঢোকো না, ঠান্ডাগুলো নিয়ে ঢোকো। আক্রমণ করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও। 2014 পরে বিজেপি সরকার আসার পর থেকে ওরা বিভিন্ন জায়গায় ডবল ইঞ্জিন সরকারের কথা বলছে, এবং এই ডবল ইঞ্জিন সরকারের নাম করে বিভিন্ন জায়গায় আমার মা বোনেরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে এবং ধর্ষিত হচ্ছে। কিছুদিন আগে বারাণসী ইউপিতে দেখলাম, আজকে আমাদের রাজধানী, আমাদের দিল্লির রাজধানী, যেখানেও ডবল ইঞ্জিন সরকার চলছে, সেখানে একটা নাবালিকাকে ধর্ষণ করে খুন করে বাক্সতে তার বডিটা রেখে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত রাজধানী আজকে নিরাপত্তা, তাহলে দেশের কি করে নিরাপত্তা? আর একদিকে সিন্দুর, অপারেশন সিন্দুর নাম করে মা বোনেদেরকে যেভাবে অপমান করছে, এবং অপারেশন বাংলা বলছে, আমরা তৃণমূল কর্মীরা বেঁচে থাকতে অপারেশন বাংলা হতে দেব না। কেন? আমাদের জননেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি।